নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে প্রোভাইড করবো 28 ফেব্রুয়ারি, 1 এবং 2 মার্চ 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের কোশ্চেন ব্যাপারে থাকতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে। প্রথম কোশ্চেনটা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ সেবি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন সেবি। সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলি আছে, ছোটো ছোটো যে ব্যবসায়ী ইন্ডাস্ট্রিগুলি, সেগুলিকে রেগুলেট করে এই সেবি, ঠিক আছে। তো একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। তো সেবির চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বলা হয়েছে, আনসারটা হবে তুহিনকান্ত পান্ডে, ঠিক আছে। ফাইন্যান্স সেক্রেটারি তুহিনকান্ত পান্ডেকে নিযুক্ত করা হয়েছে। উনি কার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন জিজ্ঞেস করলে কাকে রিপ্লেস করেছেন, তাহলে হবে মাধবী পুরী বুচ, যার টার্ম 28 ফেব্রুয়ারি 2025-এ শেষ হয়ে গেছে, তারপর ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। নেক্সট কোশ্চেন, What is the main objective of the Aadhaar governance portal recently launched by the central government? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আধার গভর্নেন্স পোর্টাল লঞ্চ করা হয়েছে। নতুন একটা পোর্টাল লঞ্চ করেছে, যার মেন অবজেক্টিভ কী, মানে এর আসল উদ্দেশ্য কি এই আধার গভর্নেন্স পোর্টালটা লঞ্চ করার। এখানে আনসারটা হবে অপশান বি, টু স্ট্রিমলাইন দ্য অ্যাপ্রুভাল প্রসেস ফর আদার অথেন্টিকেশন রিকোয়েস্ট। এই যে আধার প্রমাণীকরণের যে অনুরোধগুলি বা রিকোয়েস্টগুলি আসবে, সেইগুলিকে অনুমোদন করার যে প্রক্রিয়াটি, সেটিকে প্রতিবাহিত করা বা সহজতর করা, এরকম আর কি। হ্যাঁ, এখানে কোন মিনিস্ট্রি? ইট হ্যাজ বিন লঞ্চড বাই দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। মনে রাখবে কিন্তু এই জিনিসটা, ঠিক আছে। তোমাকে বলে দেবে এরকম বলে দেবে আধার গভর্নেন্স পোর্টাল একটা লঞ্চ করা হয়েছে, সেটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে। অবজেক্টিভ না জিজ্ঞেস করে তোমাকে কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো মনে রাখবে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এরকম কিন্তু করে। হু ইনোগ্রেটেড দ্য, নেক্সট কোয়েশ্চেন, হু ইনোগ্রেটেড দ্য ওয়ান নেশন ওয়ান পোর্ট ইনিশিয়েটিভ রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি একটা ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে ওয়ান নেশন ওয়ান পোর্ট। সেটা কে লঞ্চ করেছে বা কে ইনোগ্রেশন করেছে? আনসারটা হবে সর্বানন্দ সোনোয়াল, ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল, উনি করেছেন। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। এই যে বড় বড় পোর্টগুলি আছে, বন্দরগুলি আছে, সমুদ্র বন্দর, সেগুলিকে ইনফ্রাস্ট্রাকচারগুলি আরও ডেভেলপ করা, ট্রেড প্রেজেন্স মানে বাণিজ্যের দিকে আরও কীভাবে উন্নত করা যায়, প্রমোট সাস্টেনেবিলিটি, এরকম। তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, The Panimitra National Award recently in the news is given for excellence in which field? বন্ধুরা, পানিমিত্র জাতীয় পুরস্কার, যেটা সম্প্রতি নিউজ পেপারে পত্রপত্রিকায় এসেছে, এখানে যে পানিমিত্র ন্যাশনাল অ্যাওয়ার্ডটা, সেটা কোন ফিল্ডের জন্য, কোন ফিল্ডে ভালো পারফরমেন্সের জন্য দেওয়া হয়, এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অ্যানিম্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার, বন্যপ্রাণী সংরক্ষণ, তাদের সেবা যত্ন করে, এরকম আর কি, অ্যানিম্যাল ওয়েলফেয়ারে যারা কাজ করে। আর অ্যাওয়ার্ডটা কে পেয়েছে, এখান থেকে দেখো, অনন্ত আম্বানিজ ভান্ত্রা, ঠিক আছে। এই যে মুকেশ আম্বানির ছেলে আছে অনন্ত আম্বানির একটা 300 একর এরিয়া, তোমরা এখান থেকে দেখতে পারো, ডিটেলসটা নিচে রেখেছি। 300 একর এরিয়ার একটা এই অ্যানিম্যালদের প্রোটেক্ট করা, রেস্কিউড অ্যানিম্যালদের প্রোটেক্ট করা, যত্ন করার একটা ফার্ম হাউসের মতো ওর আছে, ঠিক আছে। যেটা অবস্থিত কোথায়? রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সে, ঠিক আছে। তো আর এই যে অ্যাওয়ার্ডটা, সেকেন্ড কলামটা দেখো, দিস অ্যাওয়ার্ড ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট অনার ইন দ্য ফিল্ড অফ অ্যানিম্যাল ওয়েলফেয়ার। এই যে বন্যপ্রাণীদের ওয়েলফেয়ারে এটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ইন্ডিয়ার। তো সেটা এবার গেছে অনন্ত আম্বানির ভান্ত্রাতে, ঠিক আছে, ভান্ত্রা পেয়েছে। তো যেহেতু অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ইন্ডিয়ার, সেই হিসাবে কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়েন ইজ ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভড এভরি ইয়ার? আনসারটা হবে কবে? বন্ধুরা, প্রত্যেক বছর ন্যাশনাল যে সায়েন্স ডে বা বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? 28 ফেব্রুয়ারি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। এখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে সেটা কেন পালন করা হয়ে থাকে, তো বাকি ডিটেলসটা এখানে দেওয়া আছে। সিবি রমন, যে ফিজিস্ট, বিখ্যাত ইন্ডিয়ান ফিজিস্ট সিবি রমন ছিলেন, ওনার যে আবিষ্কার ছিল ডিসকভারি অফ দ্য রমন এফেক্ট, তার জন্য ওনাকে স্মরণ করা হয়। ওনাকে স্মরণীয় করার, ওনার এই ডিসকভারিকে স্মরণ করে রাখার জন্য প্রত্যেক বছর 28 ফেব্রুয়ারিতে সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়ে থাকে। ইন হুইচ স্টেট ইজ দ্য ইদুক্কি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রিসেন্টলি ইন দ্য নিউজ লোকেটেড? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে ইদুক্কি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্প্রতি নিউজ পেপারে দেখা গেছে, সেটা কোথায় অবস্থিত?
আনসারটা হবে কেরালাতে। কেন নিউজ পেপারে দেখা গেছে? কারণ সম্প্রতি অফ সিজনে 3 দিনব্যাপী একটা সার্ভে করা হয়েছে ইদুক্কি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এই স্যাংচুয়ারিতে আছে দেখো 14 স্পেসিস অফ বার্ড, 14 রকমের পাখি আছে, 15 বাটারফ্লাইস প্রজাপতি, আর 8 অর্ডোনেটস ফরিং জাতীয় 8 প্রকারের ফরিং জাতীয় জিনিস এই পার্কে আছে, ঠিক আছে। তো এটাকে সার্ভে করা হয়েছে, যে কারণে পত্রপত্রিকায় এসছে। এখান থেকে দেখে নিও কোথায় অবস্থিত, ঠিক আছে। নেক্সট, ইন ফেব্রুয়ারি 2025 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বাইএনুয়াল হিন্দি ম্যাগাজিন রিলিজড বাই রাজনাথ সিং? বন্ধুরা, সম্প্রতি ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছে রাজনাথ সিং একটা হিন্দি ম্যাগাজিন লঞ্চ করেছে, বাইএনুয়াল হিন্দি ম্যাগাজিন একটা লঞ্চ করেছে। সেই ম্যাগাজিনটার নাম কি? হিন্দি ম্যাগাজিনটার আনসারটা হবে সশক্ত ভারত। এখান থেকে তোমরা চাইলে সশক্ত ভারত ম্যাগাজিন রিলেটেড ডিটেলসটা দেখতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য উড়ান ইয়াত্রী ক্যাফে অ্যাট চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ফেব্রুয়ারি 2025? বন্ধুরা, এই ফেব্রুয়ারি 2025 একটা উড়ান ইয়াত্রী ক্যাফে নামে খোলা হয়েছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেই কে ইনোগ্রেশন করেছে এই উড়ান ইয়াত্রী ক্যাফেটা? ইম্পর্টেন্ট কেন বলছি, সেটা ইনোগ্রেশন করেছে কে? রামমোহন নাইডু। তিনি কে? তিনি হচ্ছে ইউনিয়ন মিনিস্টার ফর সিভিল এভিয়েশন, পুরো নাম হচ্ছে কিঞ্জরাপ্পু রামমোহন নাইডু। তো এখানে দেখো 10 টাকায়, যে এই ক্যাফেটাতে 10 টাকা 20 টাকাতে তুমি জল, চা, ক্যাফে, স্ন্যাক্স এবং লোকাল মিষ্টি এই রকমের মানে তুমি অ্যাফোর্ড করতে পারবে। সাধারণত এয়ারপোর্টের খাবারগুলি অনেক দাম রাখে, ঠিক আছে। তো এখানে তুমি কম দামেও খাবার অ্যাফোর্ড করতে পারবে, যে কারণে নিউজ পেপারে এসছে, ঠিক আছে। আর এই ধরনের ক্যাফে আগে কলকাতা এয়ারপোর্টেও করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি রিসেন্টলি লঞ্চড দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ব্লু ভিসা সিস্টেম which provided international citizen with a 10-year residency visa? ডিয়ার ফ্রেন্ডস, এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন দেশ সম্প্রতি ব্লু ভিসা মানে নীল ভিসা যদি বাংলায় বলি ব্লু ভিসা সিস্টেমের প্রথম পর্ব চালু করেছে, যা আন্তর্জাতিক যে নাগরিক মানে বিভিন্ন দেশের নাগরিকদের 10 বছরের রেসিডেন্টশিপ ভিসা সরবরাহ করবে, ঠিক আছে। 10 বছরের রেসিডেন্টশিপ ভিসা, এটাকে ব্লু ভিসা সিস্টেম নাম দেওয়া হয়েছে। আনসারটা হবে ইউনাইটেড আরব আমিরাত। মনে রেখে দেবে, ব্লু ভিসা মিন্স ইউনাইটেড আরব আমিরাত, মনে রেখে দিলে হবে। এই রিলেটেড কোনো কোশ্চেন আসতে তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। চাইলে বাকি ডিটেলসটা তোমরা দেখতে পারো, তোমাদের জন্য এখানে রাখা হয়েছে হোয়াট ইজ ব্লু ভিসা। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখন একটা, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর অ্যাটেন্ডেড দ্য ফার্স্ট এভার জয়েন্ট মেগা নায়কুম ইউলু celebration in Boasimla, Kamla district of Arunachal Pradesh. Which tribe celebrates the নায়কুম ইউলু ফেস্টিভ্যাল ইন অরুণাচল প্রদেশ? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন জগদীপ ধনকর, সম্প্রতি তিনি একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেটার নাম হচ্ছে নায়কুম ইউলু। আর সেটা কোথায় পালন করা হচ্ছে? বোয়াসিমলা, কামলা ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশের। এখানে জিজ্ঞেস করা হয়েছে এই যে অনুষ্ঠানটা নায়কুম ইউলু সেটা কোন ট্রাইব সেলিব্রেশন করে অরুণাচলে? আনসারটা হবে নেইশি, অপশান সি, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো ডিটেলসটা। আর এখানে এই অনুষ্ঠানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যখন উপরাষ্ট্রপতি যখন অ্যাটেন্ড করেছে তখন উনি একজন মহিলাকে ফেলিসিটেট করেছেন, মানে প্রশংসিত করেছেন, নাম হচ্ছে কাবক ইয়ানু। তো কেন করেছেন? উনি হচ্ছেন অরুণাচল প্রদেশের 5ম মহিলা যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় গেছেন, মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এবং উনি এই যে নিয়াসি যে ট্রাইবাল কমিউনিটি আছে, নিয়াসি কমিউনিটির প্রথম মহিলা, যে কারণে ওখান থেকে তোমাদের এই বিষয়টা থেকে কিন্তু কোশ্চেন করতে পারে। তিনি কবে গেছেন? 21 মে 2024 তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। মনে রাখবে কিন্তু এই বিষয়টা, যারা বিশেষ করে টিপিএসসির এক্সাম দেবে, কম্পিটিটিভ এক্সাম, তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট, দ্য পাসপোর্ট, ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কিন্তু রাখতে পারে। দ্য passport rules has been amended by the center.
দ্য অ্যামেন্ডেড রুল মেক্স বার্থ সার্টিফিকেট দ্য অনলি প্রুফ অফ ডেট অফ বার্থ ফর পাসপোর্ট অ্যাপ্লিকেন্টস বর্ন অন অর আফটার ড্যাশ ড্যাশ ড্যাশ। বন্ধুরা, এই যে পাসপোর্ট আমরা বানাই, পাসপোর্টের যে নিয়মকানুন আছে, রুলস আছে, সেই রুলসগুলিকে অ্যামেন্ডেড করা হয়েছে। অ্যামেন্ডেড মানে সংশোধন করা হয়েছে কেন্দ্রের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। তো এখানে এই সংশোধন করে কী বলা হয়েছে, এই যে বার্থ সার্টিফিকেট প্রোভাইড করা হতো পাসপোর্টে, এখানে দেখা গেছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস আগে প্রোভাইড করা হতো, কিন্তু এখন নতুন অ্যামেন্ড করে বলা হয়েছে বার্থ সার্টিফিকেটের জন্য একমাত্র বার্থ প্রুফই লাগবে। মানে বার্থ ডেট অফ বার্থের যে প্রুফটা, সেটা বার্থ সার্টিফিকেট লাগবে। এবার তুমি এবার একটা সার্টিফিকেট যে কোনো একটা নিয়ে বলে দিলেই হবে না। তো এখানে বলা হয়েছে এই যে বার্থ সার্টিফিকেটটা, এই যে ডেটটা কবে থেকে লাগু করা হয়েছে, কবে থেকে এটা কার্যকরী হচ্ছে 1 অক্টোবর 2023। মানে এখানে বলা হয়েছে বর্ন অন অর আফটার, মানে যারা 1 অক্টোবর 2023 জন্ম হয়েছে তারা, এবং 1 অক্টোবর 2023 পরে যারা জন্ম হয়েছে তারা যদি পাসপোর্ট করতে চায় তাদেরকে এবার ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে। যেখানে তোমার ডেট বার্থ হয়েছে মিউনিসিপ্যাল বার্থ অফ সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে, যেখানে এখান থেকে দেখো সরকারি রিকগনাইজড কোনো যেখান থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয় এরকম কোনো অর্গানাইজেশন থেকেই তোমাকে নিতে হবে। আদারওয়াইজ পাসপোর্টের ক্ষেত্রে ঝামেলা হবে ডেট অফ বার্থ নিয়ে। নেক্সট, ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডা হ্যাজ ইনোগ্রেটেড দ্য 9th ন্যাশনাল Summit on Goods and Replicable Practices in the Public Healthcare System in which city? বন্ধুরা, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা কোন শহরে জনস্বাস্থ্যসেবা ব্যবস্থায় 9th এডিশন, ঠিক আছে, 9th একটা জাতীয় শীর্ষ সম্মেলন হয়েছে, ন্যাশনাল সামিট, কিসের উপর? ভালো এবং প্রতিরোধযোগ্য অনুশীলন, প্র্যাকটিস, মানে গুডস অ্যান্ড রেপ্লিকেবল প্র্যাকটিস। তো এই যে সামিটটা, ন্যাশনাল সামিটটা, সেটা কোন সিটিতে ইনোগ্রেশন করেছে? আনসারটা হবে পুরী, উড়িষ্যার পুরী সিটিতে ইনোগ্রেশন করা হয়েছে। এখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা দেখতে পারো। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও অফ এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি? বন্ধুরা, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে দুরাবাবু দাপার্তি, ঠিক আছে, এখান থেকে চাইলে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ইকোনমি রিলেটেড। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস রিয়েল জিডিপি গ্রোথ রেট ইন দ্য 3rd quarter ব্র্যাকেটে অক্টোবর টু ডিসেম্বর ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25? বন্ধুরা, গত বছরে যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যেটা মানে থার্ড কোয়ার্টার, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ারের, সেখানে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট কত ছিল গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত? যেগুলি পত্রপত্রিকায় আসে ওগুলি কারেন্ট অ্যাফেয়ার হয়ে যায়, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো গ্রোথ রেটটা ছিল, ইকোনমিতে রাখতে পারে, ইকোনমি পার্টে গত বছরে 3rd কোয়ার্টারে অক্টোবর টু ডিসেম্বরের যে জিডিপি গ্রোথ রেট ছিল ইন্ডিয়া, সেটা ছিল 6.2। নেক্সট, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট অন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ডিপোজিট ফর 2024-2025? বন্ধুরা, 2024-25 অর্থবর্ষের জন্য এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ যেটাকে বলা হয়, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট রেট কত রাখা হয়েছে? আনসারটা হবে 8.25%। এখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে ফেস্টিভ্যাল রিলেটেড। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সুফি মিউজিক্যাল ফেস্টিভ্যাল প্রেজড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ফর ইটস 25-year জার্নি? বন্ধুরা, কোন সুফি মিউজিক ফেস্টিভ্যালকে, বন্ধুরা এখানে নাম জিজ্ঞেস করা হয়েছে, বলা হয়েছে কোন সুফি মিউজিক ফেস্টিভ্যালটাকে, সম্প্রতি যেটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সুফি মিউজিক ফেস্টিভ্যালের প্রশংসা করেছেন, যার 25 বছরের জার্নি, 25 বছর যাবৎ এই ফেস্টিভ্যালটা পালন করা হচ্ছে। এই ফেস্টিভ্যালটার নাম কি? সুফি মিউজিক ফেস্টিভ্যালটা যেটাকে নরেন্দ্র মোদী প্রশংসা করেছেন। আনসারটা হবে অপশান বি, জাহান-ই-খুসরো, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো, এখানে কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই জাহান-ই-খুসরো সুফি মিউজিক ফেস্টিভ্যালটাতে অ্যাটেন্ডও করেছেন, ঠিক আছে। 3 দিন ব্যাপী ফেস্টিভ্যাল হয়েছে, সেকেন্ড কলামে দেখতে পারো। 28 ফেব্রুয়ারি থেকে মার্চের 2 তারিখ পর্যন্ত, গতকালকে পর্যন্ত হয়েছে, ঠিক আছে। তো এটা কার উপর ভিত্তি করে তোমাদেরকে যদি বলে কাকে স্মরণ করা হয়, তাহলে আমির খসরু, যে আলাউদ্দিন খলজি যে ছিল, আলাউদ্দিন খিলজির যে সভাকবি ছিলেন,
আমির খসরু, সেই আমির খসরুকে স্মরণ করার জন্য এই ফেস্টিভ্যালটা করা হয়ে থাকে, সুফি মিউজিক ফেস্টিভ্যাল। আর সুফি মিউজিক ফেস্টিভ্যাল কবে স্টার্ট হয়েছিল জিজ্ঞেস করলে লাস্ট কলমটা দেখতে পারো, সেটা স্টার্ট হয়েছিল 2001-এ। আর স্টার্ট করেছিল কে? রিনাউন প্রখ্যাত ফিল্ম মেকার এবং আর্টিস্ট মুজাফফর আলী। নেক্সট কোশ্চেন, নিউব চ্যাপেল ওয়ার মেমোরিয়াল রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। নিউব চ্যাপেল ওয়ার মেমোরিয়াল, যেটা সম্প্রতি নিউজ পেপারে দেখা গেছে, সেটা কোথায়, কোন কান্ট্রিতে অবস্থিত? নিউব চ্যাপেল, আনসারটা হবে ফ্রান্সে। ইম্পর্টেন্ট কেন কোশ্চেনটা? সম্প্রতি এই ওয়ার মেমোরিয়ালে আমাদের যে COAS আছে, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পুষ্পস্তবক অর্পণ করেছেন। আর এই যে ওয়ার মেমোরিয়ালটা, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে 1915 সালে যে ভারতীয় যে সৈন্যরা লাইফ স্যাক্রিফাইস করেছিল তাদেরকে স্মরণ করার জন্যই ফ্রান্সে এই ওয়ার মেমোরিয়ালটা, নিউব চ্যাপেল ওয়ার মেমোরিয়াল। তো সেটা তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোশ্চেন হতে পারে, এখান থেকে বাকি ডিটেলসে তাহলে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ইনোগ্রেটেড দ্য ভারত কলিং কনফারেন্স 2025 অন 27 ফেব্রুয়ারি ইন মুম্বাই? বন্ধুরা, 27 ফেব্রুয়ারি মুম্বাইয়ে একটা ভারত কলিং কনফারেন্স 2025 নামে সাবমিট একটা হয়েছে, তো কনফারেন্স একটা হয়েছে। সেই কনফারেন্সে কে ইনোগ্রেশন করেছেন কনফারেন্সটা জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে পীয়ূষ গোয়েল, ইউনিয়ন মিনিস্টার ফর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রী পীয়ূষ গোয়েল ইনোগ্রেশন করেছেন। আর অর্গানাইজ করেছে IMC চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই কনফারেন্সটা অর্গানাইজ করেছে, ঠিক আছে। আর এই কনফারেন্সের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে গ্লোবাল ইকোনমিতে যে ভারতের যে গ্রোথ এবং যে পজিশন এবং টপ 2047-এর মধ্যে ভারত যে পৃথিবীর মধ্যে একটা ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হতে যাচ্ছে সেটা প্রদর্শন করা। নেক্সট কোশ্চেন, হুইচ স্যাটেলাইট ডিড নাসা লঞ্চ অন February 26 টু আইডেন্টিফাই ওয়াটার অন দ্য মুন সারফেস? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করেছে গত ফেব্রুয়ারি 26 তারিখে নাসা একটা স্যাটেলাইট লঞ্চ করেছে কিসের জন্য? যে চাঁদ আছে, চাঁদের যে সারফেসে উপরিভাগ আছে, চাঁদের সারফেসে যে জলের খোঁজ করার জন্য একটা স্যাটেলাইট প্রেরণ করেছে। সেই স্যাটেলাইটের নাম কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য টেকনোলজি পার্ট থেকে, ঠিক আছে। তো থাকতে পারে, আনসারটা হবে লুনার ট্রেল ব্লেজার, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো, যার ওজন, স্যাটেলাইটের ওজন হচ্ছে 440 পাউন্ড। বন্ধুরা, এটা আমরা একটা ইউটিউব চ্যানেল স্টেট জব, এখানে আমি জব নোটিফিকেশন করে থাকি, জেনারেলি কন্টেন্টগুলি হিন্দিতে করে থাকি ন্যাশনাল ওয়াইজ, ঠিক আছে। তোমরা যদি ত্রিপুরার বাইরে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় মনে করো ত্রিপুরার বাইরে চাকরি করবে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো ভালো যে বেস্ট নোটিফিকেশনগুলি আসে সেগুলি আমি এখানে এনে থাকি, তোমরা এখানে দেখতে পারো। কালকে একটা TPSC-রও নোটিফিকেশন করেছিলাম, এক্সাইজ SI-এর। তোমরা গিয়ে যারা BSc গ্রাজুয়েট আছো বা BTech হোল্ডার আছো তারা গিয়ে দেখতে পারো, দেখো তোমরা এখান থেকে দেখতে পারো। ভালো ভালো নোটিফিকেশান আসে যেগুলি সেন্ট্রাল, কারণ আমাদের ত্রিপুরাতে ওই রকম জবস খুব কম থাকার কারণে তোমরা এখান থেকে অপরচুনিটি নিতে পারো, ঠিক আছে। এখানে 12,000-এর মতো সাবস্ক্রাইব আছে, তোমরা চাইলে দেখতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভালো হবে। চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নিই, একটা অ্যাওয়ার্ড রিলেটেড। হু ওন দ্য বানারস লিট ফেস্ট অ্যাওয়ার্ড ইন দ্য রুস্কিন বন্ড ফিকশন বুক অ্যাওয়ার্ড ক্যাটাগরি? বন্ধুরা, রুস্কিন বন্ড ফিকশন বুক অ্যাওয়ার্ড ক্যাটাগরি, যে অ্যাওয়ার্ডের যে ক্যাটাগরি সেটার নাম হচ্ছে এটা, সেই ক্যাটাগরিতে কে বানারস লিট ফেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে? আনসারটা হবে রাজকমল ঝা, অপশন এ। রাজকমল ঝা কে? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস যে নিউজ পেপার আছে, ইন্ডিয়ান এক্সপ্রেসের চিফ এডিটর অ্যান্ড অথর রাজকমল ঝা অন দ্য, তোমরা এখান থেকে দেখতে পারো। আর যদি জিজ্ঞেস করা হয় ওনাকে এই যে বানারস লিট ফেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওনার কোন বইয়ের জন্য, তাহলে দেখো ইয়েলো কালার দিয়ে প্রিন্ট করা আছে, পয়েন্ট আউট করা আছে, দ্য পেশেন্স ইন বেড নাম্বার 12, ঠিক আছে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, হুইচ কান্ট্রিজ ক্যান্সার মর্টালিটি রেশিও ইজ দ্য হাইয়েস্ট অ্যামং দ্য টপ 10 ক্যান্সার এফেক্টেড কান্ট্রিজ? বিশ্বের মধ্যে যে টপ একদম উপরের 10টা ক্যান্সার এফেক্টেড কান্ট্রি আছে, যেখানে ক্যান্সার পেশেন্ট সবচেয়ে বেশি, সেই 10টা কান্ট্রির মধ্যে কোন কান্ট্রির ক্যান্সার মর্টালিটি মানে মৃত্যুর হার, ক্যান্সারের মৃত্যুর হার সবচেয়ে বেশি?
এটা আর কারণ নয়, এটা আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আর তোমরা প্লেলিস্ট চেক করো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। ভালো থাকবে, নমস্কার।